আসসালামু আলাইকুম। অ্যাচিভ এডুকেশন ইজলি এর পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যেই জানো যে তোমাদের কিন্তু অনেকগুলো মূল্যায়ন স্থগিত হয়েছে এবং তোমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটা কিন্তু অনেকদিন ধরে বন্ধ রয়েছে। তো সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কবে খুলবে এবং মূল্যায়ন কবে থেকে শুরু হবে এবং কোন কোন জেলায় আসলে মূল্যায়ন শুরু হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখো, এখানে ৭১ টিভির একটি প্রতিবেদনে বলা হয়েছে যে খুলছে ৬০ জেলার শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তোমরা জানো যে কোটা আন্দোলনের কারণে কিন্তু সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। এটি প্রাথমিক থেকে শুরু করে জাতীয় বিশ্ববিদ্যালয় পর্যন্ত যেসব কলেজ রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। তো এখন সেই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এ নিয়ে কিন্তু আলোচনা সভা আয়োজন করা হয়েছিল এবং সেই সভার প্রেক্ষিতে আরো সিদ্ধান্ত সেটিও কিন্তু নেওয়া হয়েছে এবং সিদ্ধান্তে বলা হয়েছে যে ৬০ জেলা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে। এবং এই বিষয়টি নিয়ে ৭১ টিভিতে একটি প্রতিবেদন নিয়ে আমি আজকে আলোচনা করব। এই ভিডিও শুরু করার আগে বলবো, তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলো লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো, এখানে বলেছে ঢাকা সহ ৪ জেলাতে দেশের ৬০ জেলা শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। অর্থাৎ ঢাকা সহ ৪ জেলার বাদে যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেসব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে এইসব জেলার প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। সরকারের উচ্চ পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। অর্থাৎ ঢাকা সহ ৪টি জেলা বাদে দেশের ৬০টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান আগে খুলে দেওয়া হবে। এরপরে পরিস্থিতি দেখে রোববার থেকে পর্যায়ক্রমে সব জেলার শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। এখানে বলা হচ্ছে, দেখো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, নাশকতার মামলার তদন্ত ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে মিলিত হন সরকারের ৪ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা। সেখানে এই সিদ্ধান্ত হয়। এই যে সিদ্ধান্তটি, এটি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে মিলিত হয়ে হয় এবং এটি হয় বুধবার। এরপরে বলা হচ্ছে, দেখো, ওই বৈঠকে অংশ নেন আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রী উপদেষ্টা সালমান এফ রহমান এবং তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এই ৫ মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এক উপদেষ্টা সেই বৈঠকে অংশ নেন এবং ওই বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র জানায়, সবাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা বাড়িয়ে খুলে দেওয়ার বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। অর্থাৎ এই যে বৈঠক, সেখানে একটি সূত্র থেকে জানা গিয়েছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি নিরাপত্তা বাড়িয়ে এরপর খুলে দেওয়ার বিষয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। সভায় মন্ত্রীরা একমত হন আগামীকাল শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখে তারপর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ এই প্রতিবেদনটি কিন্তু আরো কয়েকদিন আগে প্রকাশিত হয়, বাট আমি সেটা দেখিনি, আজকে দেখতে পেয়েছি। তো এখানে বিষয় বলা হয়েছে যে শুক্রবারের কথা। তো শুক্রবারে আসলে এই ধরনের যে শুক্রবার সারা দেশের পরিস্থিতি দেখেছে তারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকদের পাঠানো প্রতিবেদন সবাই বিশ্লেষণ করা হয়। এই যে সভা, সেখানে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসকরা কিন্তু যে প্রতিবেদন পাঠিয়েছিল সেটা কিন্তু এই সভায় বিশ্লেষণ করা হয়েছে। এরপর কিন্তু এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। জেলা প্রশাসকদের প্রতিবেদনে উঠে আসে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর বাদে অন্য সব জেলা পরিস্থিতি প্রায় স্বাভাবিক। সবাই সিদ্ধান্ত হয় এই ৪ জেলা বাদে বাকি জেলা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেওয়া হবে। প্রথমে খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়, সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। অর্থাৎ এখানে রোববার থেকে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেটি কিন্তু একেবারে একদম নিশ্চিত নয়, কারণ হচ্ছে যদি পরিস্থিতি আবারও অবনতি ঘটে সেক্ষেত্রে কিন্তু রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে না। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান রোববার থেকে খোলার প্রায় 90% চান্স রয়েছে যে রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। তবে সবার আগে খোলা হবে প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ যারা মাধ্যমিক বিদ্যালয়ে আছে, অর্থাৎ ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণীতে যারা মূল্যায়নের অংশগ্রহণ করছো তাদের জন্য কিন্তু কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খোলা। সেক্ষেত্রে যখন বলা হয়েছে যে প্রথমে খুলে দেওয়া হবে মাধ্যমিক বিদ্যালয়, অর্থাৎ প্রথমে যে রবিবার প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে
এরপরে সব ঠিক থাকলে আগামী রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকারী দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে সব প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকাল বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার এই মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথা তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন গণমাধ্যমকে জানান, শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে। অর্থাৎ এটি কিন্তু বুধবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরে বলা হয়েছে, এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ঘটনায় দেশের 8টি সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ রাখা হয়। চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়। অর্থাৎ দেশের যে 8টি সিটি কর্পোরেশন রয়েছে সেগুলোর প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ করা হয়। শুধুমাত্র চালু ছিল জেলা ও উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলো। তবে 21, 22 ও 23 জুলাই ঘোষিত সাধারণ ছুটিতে প্রাথমিক বিদ্যালয় বন্ধ হয়ে যায়। 21, 22 ও 23 জুলাই কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল, সেই সময় কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ছিল। এরপরে দেখো প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠকের পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে সাংবাদিকরা শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে প্রশ্ন করলে তিনি বলেন, এখনো শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার পরিবেশ তৈরি হয়নি। এই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারছি না, এটি কিন্তু তিনি বলেন বৃহস্পতিবার। তো এরপরে বলা হয়েছে, দেখো এই সময় চলমান এইচএসসি পরীক্ষা শেষ করা সরকারের মূল অগ্রাধিকার বলে উল্লেখ করেন মন্ত্রী। তোমরা জানো যে এইচএসসি পরীক্ষাও কিন্তু এই সময় স্থগিত করা হচ্ছে, সেক্ষেত্রে সেটি কিন্তু অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটি কিন্তু দ্রুত শেষ করা সরকারের মূল অধিকার বলে উল্লেখ করেছেন মন্ত্রী। এরপর বলা হয়েছে, গত 16 জুলাই সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক সহ সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। 16 জুলাই যে কোটা আন্দোলন, সেই কারণে কিন্তু এগুলো বন্ধ করা হয়েছে। একই সঙ্গে বন্ধ ঘোষণা করা হয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ইনস্টিটিউট, এরপরে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এরপরে বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মেডিকেল কলেজ, টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয়। পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সব কলেজও বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ তোমাদের মূল্যায়ন যে তোমাদের স্কুল কলেজ যে রবিবার থেকে খুলবে সেটি কিন্তু প্রায় 90% নিশ্চিত। এখন এই সম্পর্কে আসলে পরিষ্কারভাবে কিছু বলা যাচ্ছে না, যেহেতু এখানে একদম নিশ্চিতভাবে কিছু বলা নেই। তবে হ্যাঁ, 90% চান্স রয়েছে যে এই যে 60 জেলা, অর্থাৎ এখানে এই 60 জেলা আসলে 60 জেলার মধ্যে 4 জেলা আবার কোনগুলো, সেগুলো হচ্ছে দেখো, সেগুলো হচ্ছে ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুর। এই 4টি জেলার বাদে দেশের যে 60 জেলা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। আর এই বাকি 4টি জেলা অর্থাৎ ঢাকা, গাজীপুর, নরসিংদী এবং নারায়ণগঞ্জ, এই 4টি বাদে বাকি সব জেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেগুলো খুলে দেওয়া হবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে শুধুমাত্র 60টি জেলায় শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে, বাকি 4টি জেলা পরবর্তীতে ঘোষণা দেওয়ার পরে খোলা হবে, যেহেতু ওই এলাকার পরিস্থিতিগুলো এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, কিন্তু অন্যান্য জেলার পরিস্থিতি প্রায় স্বাভাবিক হয়ে গেছে। তো আজকে আমি এই আপডেট নিউজটি নিয়ে আলোচনা করলাম। তো এরকম আরো আপডেট তথ্য পেতে তোমরা অবশ্যই আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আমাদের ফেসবুক পেজটি ফলো করবে এবং আমাদের অ্যাচিভ এডুকেশন ইজিলি গ্রুপে জয়েন হয়ে যাবে। সবগুলোর লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো পরবর্তীতে অন্য কোনো বিষয় আসলে সেটা নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা থাকো আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।